আজ্ঞায়। পিতার আজ্ঞায়? আমার সৈনিকগণ আপনার এখন আপনার দেহরক্ষীর কাজ করবে। মোহাম্মদ বিশ্বাসঘাতক। আমি আমার পিতার আজ্ঞা বহন। ঔরঙ্গজেব সে কোথায় আর আমি কোথায়? তবু যদি জানারা একবার দুর্গের বাইরে গিয়ে আমার প্রজাদের সামনে দাঁড়াতে পারতাম, তাহলে এখনো বৃদ্ধ শাহজাহানের জয় ধরিত ঔরঙ্গজেব মাটিতে নুয়ে পড়ত। একবার হবে না মোহাম্মদ, আমায় একবার মুক্ত করে দাও। একবার মার্জনা করবেন। আমি আমার পিতার আজ্ঞা বহন। আর আমি তোমার পিতার পিতা না? সে যদি তার পিতার প্রতি হেন অত্যাচারী হয়, তাহলে তুমি কেন তোমার পিতার আজ্ঞা হবে? মোহাম্মদ এসো, দুর্গদ্বার খুলে দাও। মোহাম্মদ খুলে দাও, খুলে দাও। আমার মার্জনা করবেন। আমি তা পারবো না। দেবে না মোহাম্মদ। দেখো, আমি তোমার পিতৃ পিতামহ, জীর্ণ রোগাগ্রস্ত তুমি। আর কিছু কেবলমাত্র একবার যুগের বাইরে যেতে চাই। শপথ করছি আবার ফিরে আসবো। দেবে না, দেবে না মোহাম্মদ। মার্জনা করবেন। আমি তা পারবো না মোহাম্মদ। দেখো মোহাম্মদ, আমি সম্রাট শাহজাহান কোরআনের নামে শপথ করছি, বাইরে গিয়ে মুকুট আমি তোমার মাথায় পরিয়ে দেব। কারো সাধ্য নাই প্রতিবাদ করে। সম্রাট শাহজাহান এই ভারতবর্ষ এতদিন ধরে এমন ভাবে শাসন করে এসেছে যে একবার যদি সে তার প্রজাদের সামনে গিয়ে দাঁড়াতে পারে, তাহলে এখনো তাদের শুদ্ধ মিলিত অগ্নিময় দৃষ্টিতে শত ঔরঙ্গজেব পুরে ভস্ম হয়ে যাবে। তুমি ভারতের অধীশ্বর হবে। আমি শুধু কপট ভণ্ড পরশা পরে ঔরঙ্গজেবকে একবার দেখবো মোহাম্মদ। আমায় দোষ দেবেন না। আমি আমার পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। মোহাম্মদ, এ ছেলে খেলা নয়, এ বাতুলের প্রভাব নয় মোহাম্মদ। সম্রাট কোরআনের নামে শপথ করছে। একদিকে তোমার পিতার আজ্ঞা, আরেকদিকে ভারতের সাম্রাজ্য। বেছে নাও এই মুহূর্তে। আমি তা পারবো না। একটা সাম্রাজ্যের জন্য না, পৃথিবীর জন্য। দেখো মোহাম্মদ, বিবেচনা করে দেখো, ভালো করে বিবেচনা করো। না, ভারতের অধীশ্বর। এখানে দাঁড়িয়ে আর আমি এ কথা শুনবো না। প্রলোভন বড়ই অধিক, হৃদয় বড়ই দুর্বল। চলে গেল, চলে গেল। জানারা কথা করছিস না যে? ঔরঙ্গজেব, তোমার এই পুত্র যে তার পিতার আজ্ঞা পালন করতে সাম্রাজ্য দিতে পারে, আর তুমি তোমার পিতার এত স্নেহের বিনিময়ে তাকে ছলে বন্দী করছো। সত্য বলেছ কন্যা। পিতা সহ আর নিজে না খেয়ে সন্তানদের খাইও না, আর তাদের বুকের উপর রেখে ঘুম পারিও না। তাদের মুখে হাসিটি দেখার জন্য স্নেহের হাসিটি এসো না। এরা সব কৃতজ্ঞতার অঙ্কুর, এরা সব শিশু শয়তান। এদের রাতবেলা পেটা খেয়ে মানুষ করো, সকালে বিকালে জোরে কষাঘাত করো, সারাটা জীবন চোখে চোখে শাসিয়ে রেখো। তাহলে বোধহয় তারা এই মোহাম্মদের মতো বাধ্য পিতৃভক্ত হবে। আর এদের শাসন করতে যদি বুকে ব্যথা লাগে তো বুক ভেঙে ফেলো। চোখে জল আসে তো চোখ উঠতে ফেলো। কণ্ঠরোধ হয়ে আসতে চায় তো টুটি টিপে ধরো।
কিভাবে তুমি নেমে যাচ্ছ, সুরার স্রোতে ভাসছ। নর্তকীর হাবভাব তার উপর তুফান তুলে দিয়েছে, তুমি ডুববে। তুমি ডুববে, তবে মোরা তোমাকে দেখে মাঝে মাঝে আমার খুব দুঃখ হয়। এত সরল। দাদা কোথায়? দাদা এখনো নামাজ পড়ছেন নাকি? দাদা পরকাল নিয়ে গেলেন, ইহকালটা তার ভোগে এলো না। জাহাপানা, আমি একটা কথা ভাবছিলাম জাহাপানা। কি শুনে? জাহাপানা, এই মাছগুলোর যদি ডানা না থেকে পাখা থাকতো, তাহলে বোধহয় সেগুলো আকাশেই উড়তো। আরে মাছে যদি পাখা থাকতো তাহলে সে তো পাখিই হতো। তাই তো, এইরকম তো ভাবি নাই, তাই একটু গলে পড়েছি। এখন বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। এই আচ্ছা জাহাপানা, এই হাঁসের মতো জানোয়ার বড় একটা দেখা যায় না, ডাঙায় হাঁটে, জলে সাঁতার দেয়, আবার আকাশে ওড়ে। তার সঙ্গে বর্তমান বিষয় সম্বন্ধ কি মূর্খ? দয়াময় পা দুটোকে দিয়েছিলেন হাঁটবার জন্য, সেটা বেশ বোঝা যায়। যায় নাকি? কিন্তু এই পাগুলো যদি ভাবতে শুরু করে, তাহলে মাথাটা ঠিক রাখা বেশ শক্ত হয়। এই জাহাপনা, এই ঈশ্বর পশুগুলোর মুখ সম্মুখ দিকে আর এই লেজ পেছন দিকে দিয়েছিলেন কেন? আরে ওদের মুখ যদি পেছন দিকে হতো তবে তো সেইটাই সম্মুখ দিকে হতো। ঠিক বলেছেন জাহাপনা। আর জাহাপনা, এই কুকুর লেজ নাড়ে কেন? এর কারণটা কিন্তু দারুণ। কি কারণ? কুকুর লেজ নাড়ে কারণ এই লেজের চেয়ে কুকুরের জোর বেশি। আর যদি এই কুকুরের চেয়ে লেজের জোর বেশি হতো, তাহলে তো লেজই কুকুরকে নাড়তো জাহাপনা। এই যে এসেছো ভাই, হ্যাঁ দাদা। তোমার বিদূষককেও সঙ্গে এনেছো দেখছি। দাদা, আমাদের সময় বয়সও চাই, নর্তকীও চাই। তা চাই বই কি, কাল হঠাৎ অসামান্য জনকত রূপসী নর্তকী এসে হাজির। আমার তো তাতে স্পৃহা নেই জানোই, আমি তো মক্কায় চলেছি। তবে ভাবলাম তারা তোমার মনোরঞ্জন করতে পারবে। আর এই সুরা তোমার জন্য গোয়ার ফিরিঙ্গিদের কাছ থেকে সংগ্রহ করেছি। দেখো দেখি কিরকম। দেখি। বাহ, তো বাহ, চমৎকার। দিলদার, তুমি একটু খাবে? এই জাহাপনা, আমি একটা কথা ভাবছিলাম জাহাপনা, এই সব পশুগুলো সম্মুখ দিকে হাঁটে কেন? কেন পিছন দিকে হাঁটে না বলে? না জাহাপনা, কারণ যারা অন্ধ তাদের সম্মুখ দিকে হাঁটাও যে কথা, পেছন দিকে হাঁটাও একই কথা জাহাপনা। তোফা, ফিরিঙ্গিরা এই মতটা খাসা তৈরি করে। তুমি একটু খাবে? না জানো তো আমি এসব খাই না, কোরআনের নিষেধ। অন্ধ জাগো, কিবা রাত্রি কিবা দিন। কোরআনের সব নিষেধ মানতে গেলে সংসার চলে না। হাতির যতখানি শক্তি ততখানি যদি বুদ্ধি থাকতো, তাহলে সে কি বুদ্ধিমান জানোয়ারই না হতো? তাহলে এই হাতির উপর মাহত বসে মাহতের উপরে হাতি বসতো জাহাপনা। তোমার এই বিদু শক্তি কিন্তু খুব রসিক। ও একটি রত্ন। কই নর্তকীরা কই? তারা ওই শিবিরে আছে। তা যাও না, তুমি নিজে গিয়ে তাদের ডেকে নিয়ে এসো। যাও এখনই? হ্যাঁ। মুরাদ, যুদ্ধ কি সম্ভোগে কোনো কিছুতেই পিছু পাওয়া নয়। দাঁড়াও, কথা আছে। আমার মেরো না বাবা, আমি সিংহাসন চাই না, মক্কাও চাই না। বলো, কে তুমি? তুমি তো কেবল বিদূষক নাও, সত্যি করে বলো কে তুমি? আমি আমি একজন বেজায় পুরনো গাট কাটা ধাপ্পাবাজ চোর। আমার কাজ হচ্ছে চোর চুরি, খোসামতি, নেমো খারামি। আমি শামুকের চেয়েও কুড়ে, কুকুরের চেয়েও বাচ্চাটা, চোরের চেয়েও লম্বা। শোনো, আমি পরিহাস প্রিয় নই। কি কাজ তুমি করতে পারো? কিছুই করতে পারি না জাহাপনা, কেবল নাড়ি তুলতে পারি। একটা কাজ দিলে তো পণ্ড করতে পারি, গালাগাল দিলে বুঝতে পারি, আর কিছুই করতে পারি না। থাক, বুঝেছি। তোমাকে আমার দরকার হবে।
তোমার কোনো ভয় নেই। ভরসাও নেই। বাহ, এ তোফা চমৎকার। তাহলে তুমি এখন ফুর্তি করো, আমি তবে যাই। ও, তোমার এই বিদূষককে আমি নিয়ে যাচ্ছি। তোর কথাবার্তায় আমার ভারী আমোদ বোধ হচ্ছে। তা বেশ, ওকে নিয়ে যাও। আমি ওর চেয়ে অনেক ভালো সংসর্গ পেয়েছি। নাচো, নাও। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বন্ধুরে, দিয়ে হাসি সুখদার। আজি আমার যা কিছু আছে, এসেছি তোমার কাছে, তোমার করিতে সহদার। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বন্ধুরে, দিয়ে হাসি সুখদার। আজি আমার যা কিছু আছে, এনেছি তোমার কাছে, তোমার করিতে সহদার। আমার ঘড়ি তোমার ঘড়ি ঘড়ি বন্ধন বদলাই মা। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বন্ধুরে, দিয়ে হাসি সুখদার। আজি আমার যা কিছু আছে, এনেছি তোমার কাছে, তোমার করিতে সহদার। সরি, কে দাদা? বাঁধো। এ কি বিশ্বাসঘাতকতা? যদি বাধা দেয়, বধ করতে দ্বিধা করবে না। আগ্রায় নিয়ে যাও, আমার পুত্র শায়েস্তা খা সুলতানের জিম্মায় রাখবে। আমি পত্র লিখে দিচ্ছি। এর প্রতিফল তুমি পাবে। আমি তোমায় একবার দেখবো দাদা। নিয়ে যাও। আমার হাত ধরে তুমি কোথায় নিয়ে যাচ্ছ খোদা? এ সিংহাসন আমি চাইনি। তুমি নিজে হাত ধরে আমায় এখানে বসালে কেন? তুমি জানো। আমি আজ আমার পুত্রের হাতে বন্দী। ভারত সম্রাট শাহজাহানের আজ এ কি অবস্থা? ও কিসের শব্দ? ওই তবে কি তারা সত্যি কামান নিয়ে বিজয় করতে আগ্রায় ফিরে এলো? সমুদ্র এসো, এই অন্যায় অত্যাচার নৃশংসতার প্রতিশোধ নাও। কি জানা মুখ ভাঙছিস যে? বুঝেছি, এ দ্বারার বিজয় বার্তা নয়, এ নতুন এক সংবাদ। তাই কি? হ্যাঁ বাবা, জানি দুর্ভাগ্য একা আসে না। যখন আরম্ভ হয়েছে সে তার মালা শেষ না করে যাবে না। বল কি দুঃসংবাদ না?
ও কিসের শব্দ? ঔরঙ্গজেব আজ সম্রাট হয়ে দিল্লির সিংহাসনে বসেছে বাবা, আর আগ্রায় তারই উৎসব ধ্বনি। কি? ঔরঙ্গজেব কি করেছে? আজ সম্রাট হয়ে দিল্লির সিংহাসনে বসেছে বাবা। জাহানারা, কি বলছো তুমি? আমি কি জীবিত আছি না মরে গিয়েছি? ঔরঙ্গজেব? না, না, এ অসম্ভব। জাহানারা, জাহানারা, তুমি শুনতে বলেছো? ঔরঙ্গজেব তা করতে পারে না। আমি তার পিতা, এখনো জীবিত। একটা তো বিবেক আছে, চক্ষু লজ্জা আছে। যে ব্যক্তি বৃদ্ধ পিতাকে ছলে বন্দি করে জীবন্ত এই গোর দিতে পারে, সে আর কি না করতে পারে বাবা। তবু না, তবু না, না, হবে। চলছে। সংসার উল্টে গেল নাকি? নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? ওই ওই তো সেই নীল আকাশ, সেই উজ্জ্বল প্রভাত হাসছে। কিছু হয়নি তো? জাহানারা, বাবা, তুই বাইরে কি দেখে এলি? সংসার কি ঠিক সেই রকমই চলছে? জননী সন্তানকে স্তন দিচ্ছে, স্ত্রী স্বামীর ঘর করছে, বৃদ্ধ প্রভুর সেবা করছে, গৃহস্থ ভিখারিকে ভিক্ষা দিচ্ছে। দেখে এলি যে বাড়িগুলো ঠিক সেই রকম খারাপ রয়েছে, রাস্তায় লোকজন চলছে, মানুষে মানুষ খাচ্ছে না। দেখে এলি জাহানারা। নিজ সংসার ঠিক সেরকমই চলছে বাবা। বন্দি শাহজাহানকে নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। না, সত্য বলছো? তারা বলছে না যে ঘোরতর অত্যাচার, বলছে না যে আমাদের প্রিয় দয়ালু প্রজাবৎসল সম্রাট শাহজাহানকে কার সাধ্য বন্দী করে রাখে, চেঁচাচ্ছে না যে আমরা বিদ্রোহ করব, ঔরঙ্গজেবকে কারারুদ্ধ করব, আমাদের প্রিয় দয়ালু প্রজাবৎসল সম্রাট শাহজাহানকে মুক্ত করে এনে আমার দিল্লির সিংহাসনে বসাবো। বলছে না জাহানারা। না বাবা, সংসার কাউকে নিয়ে ভাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তারা এত আত্মমগ্ন যে কাল যদি ওই সূর্য না ওঠে, একটা প্রকাণ্ড অগ্নিদাহ আকাশ পুড়িয়ে দিয়ে যায়, তারই রক্তবর্ণ আলোকে তারা পূর্ববৎ নিজের কাজ করে যাবে। যদি একবারই দুর্গের বাইরে যেতে পারতাম। জানা, তুই আমাকে চুরি করে একবার দুর্গের বাইরে নিয়ে যেতে পারিস না মা? না বাবা, বাইরে সহস্র সতর্ক প্রহরী। তবু তো তারা আমাকে একদিন সম্রাট বলে মানত। আমি কখনো তাদের কোনো ক্ষতি করিনি। হয়তো তাদের মধ্যে অনেককে অনাহার থেকে বাঁচিয়েছি, কারাগার থেকে মুক্ত করে দিয়েছি, বিপদ থেকে রক্ষা করেছি। বিনিময়ে মানুষ খোসামদে, কুকুরের মতো খোসামদে। যে এক খণ্ড মাংস দিতে পারে, তারই পায়ের তলায় দাঁড়িয়ে এসে লেজ ধরে। এত নীচ, এত হেয়। তবুও যদি আমি তাদের সম্মুখে গিয়ে একবার দাঁড়াই, এই শুভ্র শির মুক্ত করে এই রোগ বিকম্পিত দেহখানির ভার নিয়ে তাদের সম্মুখে দাঁড়াই, তাদের দয়া হবে না? দয়া হবে না জাহানারা? না বাবা, সংসারে দয়া মায়া নেই, সব ভয় করেছে। শাহজাহানের সম্পদকালে যারাই জয় সম্রাট শাহজাহানের জয় বলে চিৎকার করে আকাশ দীর্ণ করে দিত, আর যদি তারাই আপনার এই স্থবির অথর্ব মূর্তি দেখেন, তো ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে বাবা। এত দুঃখ, এত দুঃখ। যদি তাই হয়, তবে আকাশ তুমি এখনো নীলবর্ণ কেন? সূর্য তুমি মাথার উপরে কেন নির্লজ্জ নেমে এসো? একটা মহাসংঘাতে তুমি চূর্ণ হয়ে যাও। তুমি ভৈরব হুঙ্কারে জেগে উঠে পৃথিবীর বক্ষ ভেঙে চুড়ে খান খান করে ফেলো। একটা প্রকাণ্ড দাবানল জ্বলে উঠে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে যাও। আরেকটা বিরাট ঘূর্ণিঝঞ্ঝা এসে সেই ভস্ম ঈশ্বরের মুখে চড়িয়ে দিয়ে দাও।
আমি এসেছিলাম সুলতান সুজার বিরুদ্ধে যুদ্ধে আপনাকে আমার পূর্ণ সাহায্য দিতে, কিন্তু এখানে এসে আমার আর সে প্রবৃত্তি নাই। আজ আমি যোধপুরে যাচ্ছি। মহারাজ যশবন্ত সিং, আপনি নর্মদা যুদ্ধে দাঁড়ার পক্ষে যুদ্ধ করেছিলেন বলে আমার অপ্রীতিভাজন নন। মহারাজের রাজভক্তি নিদর্শন পেলে মহারাজকে আমরা পরম আত্মীয় জ্ঞান করব। যশবন্ত সিং, যা আপনার অপ্রীতি ভজন কি প্রীতি ভজন, তাতে তার কিছু মাত্র যায় আসে না। আর আমি এ সবাই যা আপনার দয়ার ভিখারি হয়ে আসি নাই। তবে এখানে আসা মহারাজের উদ্দেশ্য উদ্দেশ্য একবার আপনাকে জিজ্ঞেস করা, কি অপরাধে আমাদের দয়ালু সম্রাট শাহজাহান বন্ধু, কি সত্যি আপনি পিতা বর্তমান ওই সিংহাসনে বসেছেন? তার কৈফিয়ত কি আমায় এখন মহারাজকে দিতে হবে? কৈফিয়ত দেয়া না দেয়া আপনার ইচ্ছে। আমি জিজ্ঞেস করতে এসেছি মাত্র। কেউ আপনার উত্তরের উপর আমার ভবিষ্যৎ আচরণ নির্ভর করবে। আর আমি যদি কৈফিয়ত না দেই তাহলে বুঝবো যে আপনার দেবার মতো কোনো কৈফিয়ত। আপনার যেরূপ ইচ্ছা বুঝুন, তাতে ঔরঙ্গজেবের কিছুই যায় আসে না। ঔরঙ্গজেব তার কার্যাবলীর জন্য এক খোদার কাছে ভিন্ন আর কারো কাছে কৈফিয়ত দেয় না। উত্তম, তবে খোদার কাছেই কৈফিয়ত দেবেন। দাঁড়ান মহারাজ, এতক্ষণ ধরে আমি আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনার স্পর্ধা কতদূর উঠে। পূর্বে শুনেছিলাম, এখন দেখছি আপনি নির্ভীক। ভারত সম্রাট ঔরঙ্গজেব যোধপুরাধিপতি যশবন্ত সিংহের শত্রুতাকে ভয় করে না। সমর ক্ষেত্রে ঔরঙ্গজেবের পরিচয় চান, পাবেন। বুঝেছি, নর্মদা যুদ্ধে মহারাজের সঙ্গে ঔরঙ্গজেবের সম্যক পরিচয় হয় নাই। নর্মদার যুদ্ধ যে হবো না, আপনি সেই জয়ের গৌরব করে যশবন্ত সিং অনুকম্পা করে আপনার হীনবল প্রতিষ্ঠান্ত সৈন্যদের আক্রমণ করে না, নইলে যশবন্ত সিং এর সৈন্যদের শুদ্ধ মিলিত নিঃশ্বাসে উড়ে যেত। এতখানি অনুকম্পার বিনিময়ে যশবন্ত সিং ঔরঙ্গজেবের স্বার্থের জন্য প্রস্তুত ছিল না। মহারাজ যশবন্ত সিং, ঔরঙ্গজেবের ধৈর্যের সীমা আছে। সাবধান! ঔরঙ্গজেব, চোখ রাঙিয়ে জয় সিং এর মতো ব্যক্তিকে দমিয়ে রাখতে পারো। যশবন্ত সিং এর প্রকৃতি অন্য ধাতু থেকে করা জানবে। যশবন্ত সিং ঔরঙ্গজেবের রক্তবর্ণ চক্ষু অগ্নিময় গোলাকে সমানই তুচ্ছজ্ঞান করে। শাহবানা হাসপাতালে কাফেরে স্তব্ধ হবে, চুপ! যখন রাজায় রাজায় যুদ্ধ, তখন তোমাদের মতো বন্য শৃগালেরা তাদের মধ্যে সে দাঁড়ায় কি হিসেবে? আমরা এখনো কেউ মরিনি। তোমাদের সময় আমাদের যুদ্ধের পরে। তুমি আমাদের শাহজাদা। সাবধান কাফের, আপনাদের শাহবানা বাহ, বেশ জুড়ি মিলেছে। উজির আর সেনাপতি দুই নেমক খারাপ, যেমন প্রভু তেমনই ভিত্ত। স্পর্ধায় কাফেরের শাহবানা যে ভারত সম্রাটের সঙ্গে সম্রাট ভারতের সম্রাট বাদশা গাজী আলমগীর। মিথ্যা কথা। ভারতের সম্রাট ঔরঙ্গজেব নয়, ভারতের সম্রাট শাহানশাহ শাহজাহান। কে এই নারী? নারী সম্রাট শাহজাহানের কন্যা জাহানারা। কি ঔরঙ্গজেব, তোমার মুখ সহসা ছায়ের মতো সাদা হয়ে গেল যে? তুমি এখানে ভগ্নী? আমি এখানে কেন? একথা ঔরঙ্গজেব আজ ওই সিংহাসনে ধীরভাবে বসে মানুষের স্বরে জিজ্ঞাসা করতে পারছো? আমি এখানে এসেছি তোমাকে মহারাজদ্রোহিতার অপরাধে অভিযুক্ত করতে। কার কাছে? ঈশ্বরের কাছে। ঈশ্বর নাই ভেবেছো? শয়তানের চাকরি করে ভেবেছো ঈশ্বর নাই? ঈশ্বর আছেন। আমি এখানে বসে সেই খোদারি ফকিরি করছি। স্তব্ধ হও ভণ্ড! তোমার ওই মুখে খোদার পবিত্র নাম উচ্চারণ করো না, জিহ্বা পুড়ে যাবে। বজ্র ঝঞ্ঝা, ভূমিকম্প জলোচ্ছ্বাস, অগ্নিদাহ নরক, তোমরা তো লক্ষ লক্ষ নিরীহ নরনারীর ঘর পুড়িয়ে পুড়িয়ে ভাসিয়ে ভেঙে চুরে চলে যাও। শুধু এদেরই কিছু করতে পারো না। মোহাম্মদ, এই উন্মাদিনী নারীকে এখান থেকে নিয়ে যাও। এ রাজসভা উন্মাদাগার নয়। মোহাম্মদ! দেখি এই সভাস্থলে কার এত সাধ্য যে সম্রাট শাহজাহানের কন্যাকে স্পর্শ করে। সে ঔরঙ্গজেবের পুত্রই হোক, স্বয়ং শয়তানি হোক। মোহাম্মদ, নিয়ে যাও। মার্জনা করবেন পিতা, সে স্পর্ধা আমার নেই। বাদশাহের প্রতি কোন রূঢ় আচরণ আমরা সহ্য করব না। সত্য বটে, আমি ক্রোধে কি জ্ঞান হারিয়েছি।
নিজের ভগ্নী সম্রাট শাহজাহানের কন্যার প্রতি আমি এরূপ রূঢ় আচরণ করার আজ্ঞা দিচ্ছি। ভগ্নী, তুমি অন্তঃপুরে যাও। এই প্রকাশ্য দরবারে শত কুৎসিত দৃষ্টির সম্মুখে এসে দাঁড়ানো সম্রাট শাহজাহানের কন্যা শোভা পায় না। তোমার স্থান অন্তঃপুর। তা জানিও রঞ্জিত, কিন্তু যখন একটা প্রকাণ্ড ভূমিকম্পে হর্মরাজি ভেঙে পড়ে তখন অসূর্য স্পর্শারূপা যে মহিলা সেও রাস্তায় এসে দাঁড়ায়। আজ ভারতবর্ষের সেই অবস্থা, আজ যে অন্যায় নীতির মহাবিপ্লব, যে দুর্বিষহ অত্যাচার ভারতবর্ষের রঙ্গমঞ্চে অভিনীত হয়ে যাচ্ছে, তাই পূর্বে বুঝি আর কখনো হয় নাই। এত বড় ভাব, এত বড় স্বার্থ আজ ধর্মের নামে চলেছে। ভারতবর্ষের মানুষগুলো কি আজ শুধু চাবুকে চলেছে? দুর্নীতির প্লাবনে কি মানুষের ন্যায়, বিবেক, মনুষ্যত্ব, মানুষের যা কিছু উচ্চ প্রবৃত্তি সব ধুলোয় মিশে গিয়েছে? এখন কি নিজ স্বার্থ সিদ্ধেই মানুষের ধর্মনীতি? সৈন্যাধ্যক্ষগণ, অমাত্যগণ, সভাসদগণ, তোমাদের সম্রাট শাহজাহান জীবিত থাকতে তোমরা কি স্পর্ধায় তার সিংহাসনে তার পুত্র ঔরঙ্গজেবকে বসিয়েছো আমি জানতে চাই। সভাসদগণ, আমার ভগ্নী যদি এখান থেকে যেতে